চলুন একটি বাক্য দেখি। আই অ্যাম লার্নিং ইংলিশ। বাক্যটি দ্বারা কি বোঝাচ্ছে? আমি ইংরেজি শিখছি, অর্থাৎ আমি একটি কাজ করছি। আজকে এই বাক্যটির মাধ্যমে ঝটপট শিখে ফেলবো ভয়েস টেন্স, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কি? যখন কোনো বাক্যে কাজটি কে করছে তার সামনে থাকে, তখন তা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই বাক্যটিতে আই হচ্ছে সাবজেক্ট, অ্যাম লার্নিং হচ্ছে ভার্ব এবং ইংলিশ হচ্ছে অবজেক্ট। নাও লেটস মেক ইট প্যাসিভ। ইংলিশ ইজ বিং লার্নড বাই মি। প্যাসিভ ভয়েস কি? যখন কাজটি কার উপর করা হচ্ছে তা গুরুত্ব পায় এবং কে করছে সেটি পেছনে থাকে, তখন সেটি হয় প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটি কি? প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটি হলো অবজেক্ট অর্থাৎ নিউ সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্ট। অর্থাৎ আই অ্যাম লার্নিং ইংলিশ, এই সেন্টেন্সটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এবং ইংলিশ ইজ বিং লার্নড বাই মি, এটি হচ্ছে প্যাসিভ ভয়েস। আজকে আমরা এই ভয়েস টেন্স তিনটি ম্যাজিক ট্রিক্সের মাধ্যমে শিখব। ট্রিক নাম্বার 1, রুল অফ এক্স, অর্থাৎ সাবজেক্ট বিকামস অবজেক্ট অ্যান্ড অবজেক্ট বিকামস সাবজেক্ট। আমরা অ্যাক্টিভে যেটিকে সাবজেক্ট হিসেবে দেখব, প্যাসিভে সেটি হবে অবজেক্ট, এবং অ্যাক্টিভে যেটিকে অবজেক্ট হিসেবে দেখব, প্যাসিভে সেটি হয়ে যাবে সাবজেক্ট। যেমন আমরা দেখেছি আই অ্যাম লার্নিং ইংলিশ, এখানে ইংলিশ হচ্ছে অবজেক্ট, কিন্তু প্যাসিভে এটি হয়েছে সাবজেক্ট। ইংলিশ ইজ বিং লার্নড বাই মি। ট্রিক্স নাম্বার 2। ট্রিক্স নাম্বার 2 হচ্ছে বাই স্ট্যান্ডার্ড, অর্থাৎ বাই প্লাস সাবজেক্ট। প্যাসিভ করার সময় অ্যাক্টিভে যেটি সাবজেক্ট থাকবে, প্যাসিভে গিয়ে সেটি বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হয়ে যাবে। যেমন আই অ্যাম লার্নিং ইংলিশ, এই বাক্যটিতে প্যাসিভ করার সময় হয়েছে ইংলিশ ইজ বিং লার্নড বাই মি, অর্থাৎ বাই প্লাস মি, এখানে আই এর অবজেক্টিভ ফর্ম মি হয়েছে। এটিকে আমরা বলবো বাই স্ট্যান্ডার্ড রুল। ট্রিক্স নাম্বার 3 হলো বি ভার্ব প্লাস পাস্ট পার্টিসিপল। এখানে বি ভার্ব টেন্স অনুযায়ী পরিবর্তন হবে। এখন আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের টেন্সের রুলস অনুযায়ী ভয়েস চেঞ্জ করে দেখাবো। শুরুতেই আসি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার রুলসটি হলো am is are প্লাস পাস্ট পার্টিসিপল। যেমন he writes a letter, a letter is written by him. Present continuous tense, am is are plus being plus past participle. She is doing the task, the task is being done by her. এবার আসি পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, have has plus been plus V3. She has drawn the picture, the picture has been drawn by her. এবার আসি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার রুলসটি হলো have has প্লাস been প্লাস being প্লাস past participle। যেমন I have been learning English, English has been being learned by me। এবার আসি পাস্ট ইনডিফিনিট টেন্সে। পাস্ট ইনডিফিনিট টেন্স যেমন I completed the task, the task was completed by me। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের রুলসটি হলো was were plus being plus past participle। I was drawing the picture, the picture was being drawn by me। পাস্ট পারফেক্ট টেন্সের রুলসটি হলো had plus been plus past participle। I had done the work, the work had been done by me। Past perfect continuous tense হলো had been plus being plus past participle। I had been drawing the picture, the picture had been being drawn by me। এবার আসি future indefinite, I will do the work, the work will be done by me। I will be drawing the picture, the picture will be being drawn by me। I will have drawn the picture, the picture will have been being drawn by me। I will have been drawing the picture will have been being
drawn by me. এই হলো টেন্স অনুযায়ী অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস। আশা করি আজকের ভিডিও দেখে আপনার ভয়েস চেঞ্জ অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার যে বেসিক নিয়মটি রয়েছে সেটি বুঝতে সক্ষম হয়েছে। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য লিঙ্গুইস্টিক নেক্সাস 360 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। Till then, keep learning, keep shining. Have a good time.